নিজে ছেলে মনে আমি যদি নাও খাই আমাকে ধরেন মনে থাকে না, আর এর ধরেন না খালি তখন মনে হয় যে কোন ডাক্তার কাছে যাবো, কি খাবে বা কোন জিনিস খাবে। শুকনোতা যখন খাচ্ছে না তখন কাঁচা ঘাসে নিয়ে দিই, কান্নাকাটি হইয়াছে, আসলে হইয়াছে। এখনো বিছে ফেলালেও কান্নাকাটি হবে। আমি যদি বলি যে আজকে বাবুর বিছে ফেলাইছি, তাও ধরেন কান্দেন। শোয়ার ভাবটা আমি দিকে বাবু বিলে ডাকে, এখন রাজা বাবু হইয়াছে। আমি ধরেন আম খাওয়াইছি, এই যে পিপো ছিলে খাওয়াইছি, এই যে আলু খাওয়াইছি। নিজের সন্তান আমি নিজে শুচাই না, আর এর ধরেন আমি নিজে গোবর ফেলাই, গা ধোয়াই, মাথা মুছি দিই, অনেক কিছুই করি। এর নাম হলো রাজা বাবু। আর দাম হইয়াছে, আমরা আইছি সোমবারে, মঙ্গলবারে একজনা মাই করে আসছিল, উনি এসে 3.5 লাখ বলিল। তাই বললাম না 4-এর উপরে যেতে হবে। তা আমাদেরও আশা যে শেষ, এখন তো টাইম আছে। 3.5 অনেক লোকই বিলিয়েছে, 380 বিলিয়েছে। তা আমরা এখন শেষ দেখি কত কি হয়, এখন তো টাইম আছে, এই কারণে আমি বেশি না। আর এই যে খরচ, এ তো আপনার নিম্নে, আপনার বাসায় না গেলে আমি যত কথাই কই, আপনার বাসায় যে না খেলে আপনি বুঝতে পারবেন না। এর আজমন ভুসি তো ধরেন হয় না, তা আজমন ভুসি ধরেন নিম্নে কালকে আপনার এই যে এই বাজারেতে নিয়ে আইছি, মনে হয় 60 টাকারও বেশি কেজি পড়ে আছে। তারপরে আরও জিনিস ধরেন আছে, খালি আপনার বাসায় না খেলে আপনি বুঝতে পারবেন না যে কত খাইলো একটা মাসে বা একটা বছরে। হ্যাঁ, আমি মুখে বললে বলবেন যে না বোন অত খাতে পারে নাকি, কিন্তু আপনার বাসায় যে যখন একদিন খাবে তখন আপনি যোগ করলে বুঝবেন যে মাসে কত খেয়েছে আর বছরে কত খেয়েছে। এরপরে আমার অনেক ভালোবাসা। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে বেচছেন কেন, এখন এত বড় জিনিস আমরা তো আর ধরেন একটা মুরগি হাঁস নাই যে আমরা ধরেন খাইয়ে ফেলাবো। ধরেন আমাদেরও ধরেন পয়সার দরকার, যেটা সত্যি কথা। যে নেবে সেও তো ধরেন এমনি নেবে না, সেও ধরেন তারও তো একটা বিবেক বুদ্ধি আছে। সম্পূর্ণ মূল্য না দিলেও আমার একটু কমই নাই দিল, যেখানে 100 হইলো নাই আমার 90 দিল, তার বেশি তার কম দিতে পারবে না, নাই 80 দিল, কিন্তু অর্ধেক তো দিতে পারবে না। আমি নিজের সন্তানের চাইও ধরেন আমি খুব মনে করি, নিজের সন্তান আমি নিজে শুচাই না, আর এর ধরেন আমি নিজে গোবর ফেলাই, গা ধোয়াই, মাথা মুছি দিই, অনেক কিছুই করি, আনন্দও করি। নিজের ছেলে মনে আমি যদি নাও খাই আমাকে ধরেন মনে থাকে না, একবার হয়তো নাই কলাম যে খাও, আর এর ধরেন না খালি তখন মনে হয় যে কোন ডাক্তার কাছে যাবো, কি খাবে বা কোন জিনিস খাবে। শুকনোতা যখন খাচ্ছে না তখন কাঁচা ঘাসে নিয়ে দিই, এরকম মনের ভিতরে হয় যে এই তাক নাই খাওয়াই, বুঝেছেন। নাই তো ছোলা খাওয়াবো কি সাবর আইন্দে খাওয়াবো, এরম ধরেন মনের ভিতর হয়। সে হ্যাঁ কান্নাকাটি হইয়াছে, আসলে হইয়াছে। এখনো বিছে ফেলালেও কান্নাকাটি হবে। আমি যদি বলি যে আজকে বাবুর বিছে ফেলাইছি, তাও ধরেন কান্দেন। আমি আর ছোটোকালটাই মানে ওর শোয়ার ভাবটা আমি দিকে বাবু বিলে ডাকে, এখন রাজা বাবু হইয়াছে। তখন হ্যাঁ কান্দাকাটি এখনো শোনে, মোবাইলে শুনছে, কান্দাকাটি করছে। আপনার ফেসবুকে দিয়েছে, সেটা যার বাড়ি ওই যে আপনার এই মোবাইল আছে, আমাদের ধরেন এই মোবাইল এখনো আমি কিনতে পারিনি, এই যে এই টাচ মোবাইল যার বাড়ি আছে ধরেন এখনো দেখছে। তখন যে দুঃখ করে তো লাভ নেই। এখন আমরা তো, তারাও তো ধরেন এমনি নিচ্ছে না, তারা তো পয়সা দিয়েই নিচ্ছে। আমরা তার লালন পালন করেছি, তার ভাগ্য এখন যেখান ছিল 5 জন দাম করলে একজন ধরেন তার বাসায় যাবে, সকলের বাসায় তো যাবে না। তা আমরা এরম পালি ধরেন এই যে জিজ্ঞাসাবাদ করছে যে কত দাম টাম আছে, আমরা বললাম যে এই তা বলছে বেশি লোভ করার দরকার নেই, 5 না হলেও 5-এর কম হলেও গরুটা ছাড়িয়ে দেন। খারাপ তো লাগে যে কখন নিয়ে যাবেন সামনে তার ধরেন দেখতে পারবো না, তখন আসলেই খুব খারাপ লাগবে। আমি যে কখন নিয়ে যাবেন আর তার আমি দেখতে পারবো না। ওরে বাবা, আল্লাহর রহমতে আজও আরাম সমস্যা হয়নি আমার বাসায় যেয়ে। কিন্তু ঘাস না খালি আমার ওই দেখতাম যে দাঁত ভাঙতো, তখন ওই ঘাস খেতাম, তখন ভাবতাম যে কি গো কি হইল গো, গায়েটায় হাত দিয়ে তখন ওই চারির ভিতরে দাঁত পাতাম যে না দাঁতের জন্য চাবাতি পাচ্ছে না। তখন আমার আলির খুদ হয়, ওই খুদের ভাত রান্না করে বা সাবু রান্না করে আমরা এর খাওয়াই, যে এটা চুমুল মেরে খাবেন বা ওই ভুসি গুলিয়ে খাওয়াই গুড়ির সাথে, যে ওই যে আপনার দানা গুড়, এই যে ঝোল গুড় আনিছি, এইসব গুড় টুড় তখন খাওয়াই। তখন ধরেন শুকনো খাবার তো খাতে পারে না, 5-6 দিন খাতে পারে না, তখন আমরা ওই সব খাবার খাওয়াই। আস্তে আস্তে তখন আবার দেখা যায় যে 4-5 দিন পর আবার ঘাস খায়, তখন আমরা বুঝতে পারি যে এই সমস্যার জন্য মনে হয় এরকম করছে। আর ওই দাঁত মেয়ে লোক পায়, তখন আবার তুলেও তো তুলে দেখায় যে এই দেখো এরম বাবুর দাঁত ভেঙেছে। হ্যাঁ, ওই দাঁত ভাঙলেও আর ঘাস খাইছে না, তখন আর টের পাই যে না ঘাস খাতে পারছেন। তখন দেখা যায় ওই সাবো কিনে আনি বা ধানের খুদ, এই খুদের ভাত টাত খাবিয়ে ধরেন লালন পালন করে। নিজের সন্তানের চাইও, মানে নিজে তো সন্তানের তো আমি চাই না, সত্যি কথা যেটা। গোসল করায় নারীর ধরেন এর গোসল করায়, গা মোছায়, এই শিঙে তেল দিই, হলে তেল দিই, বুঝেছেন। নিজের সন্তানের তো আমি তো হলেও তেল দিই না, সত্যি কথা যেটা। নিজস্ব খাবার এই যে আপনার গোশ মাছ টাছ কিন্তু খাওয়াইনি, গোশ মাছ এসব খাওয়াইনি। যেটা দেখা যাচ্ছে যে ফল ফুল, এই যে আমি ধরেন আম খাওয়াইছি, এই যে পিপো ছিলে খাওয়াইছি, এই যে আলু খাওয়াইছি, এরকম খাদ্য খাবার অনেক। এই যে দেখা যাচ্ছে যে আমরা গরিব মানুষ, আপেল একটা কেটে ধরো 4 গরুর দিলাম অর্ধেক করে, ওই যে আঙুর ফল 1 পোয়া কিনলাম, কিনে অল্প অল্প করে সকলের দিলাম, এরাম দিয়েছি। কিন্তু আমি কেজি দিতে পারিনি, আপনার কাছে মিথ্যা কথা গিয়ে লাভ নেই, কেজি আমি দিতে পারিনি, যে কেজি দিয়ে। হ্যাঁ, দেখতেও অনেক সুন্দর। আর এ ধরেন গায়ে হাত দিলাম না যে আবার গার পরে এসে পড়বেন, গোয়ালের ভিতরে আরে সাটিয়ে ধরেন থাকে, সে দেখতে একটা
এই জন্য এখন আজকে এখানে আপনারা টাকা পয়সা দিলেন, আমি গরু নিয়ে বাড়ি, এই টাকা পয়সা নিয়ে বাড়ি গেলাম, কিন্তু গোয়ালে গেলি তখন যে আমার যে আমি সেই জিনিস দিতে হবে না, সত্যি কথা যেটা যে আমার বাবু আজ ধরেন দেখি আশা করি যে 5 যদি হইতে হতে যে খরচ তাতে 5 হলে আমি সন্তুষ্ট হতাম, একটু কমও যদি হয় তা এখন ছাড়িয়ে দিতে হবে।